নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরের সবাইকে স্বাগত জানাই। আজকে রান্না দিয়ে, সরস্বতী পুজো দিয়ে, সমস্ত কিছু দিয়ে একসঙ্গে বন্ধুরা দেখাবো। এই যে আমার ছোট্ট সরস্বতী ঠাকুর, এখনও সেরকম ভালোভাবে গোছানো হয়নি, সম্পূর্ণ গুছিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। মানে হাফ গোছানো হয়েছে, এখনো হাফ হয়নি। খিচুড়ি ভোগ, মুগ ডালের খিচুড়ি। এই যে এখানে 1 কিলো মুগ ডাল আছে, আর এখানে মানে জল বসিয়েছি, এখনো দেওয়া হয়নি। 1 কিলো চাল, 1 কিলো ডাল, মানে 2 কিলো মুগ চাল ডালের খিচুড়ি হবে, আর আলুর দম হবে নিরামিষ। তা দেখতে দেখুন, আমি ডালটা ভেজে নিই। ডালটা আমি লাল লাল করে ভেজে নেব। এখানে 1 কিলো মুগ ডাল আছে। আমি এর মধ্যে তেল দিইনি, এমনি ডালটা আমি শুকনো লাল লাল হয়ে এসছে, আর অল্প একটু ভাজলে হয়ে যাবে। তো ডালটা নামিয়ে নেবো, বেশি একটা ভাজবো না, খুব লাল করবো না। আর এদিকে ভাতের জল চাপিয়ে দিয়েছি, মানে খিচুড়ির চালের জল। আমার ডাল ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে চালটা আবার ধুয়ে আমি হাঁড়িতে দেবো। আর ডালটা আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো, একটাই সিটি দেবো। প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো। ডাল আর চাল জিরে ধুয়ে এবার আমি এটাকে ঢেলে নেব। গরম আছে, গরম করে আমি গুলিয়ে নেবো এটাকে। চালটা আমি 3বার করে ধুয়ে নিয়েছি। এবার চালটা আমি হাঁড়িতে দেবো। জলটাও ফুটে গেছে, দেখুন গরম হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদও আমি এখন দিয়ে দেবো, 1 চামচের মতন হলুদ দেবো, আর পরে একটু দেবো। বন্ধুরা, আমি শুকনো খোলায় মিক্সিতে জিরেটাকে গুঁড়িয়ে নিয়েছি। জিরে শুকনো খোলায় মিক্সিতে করে নিয়েছি এটা। জিরে আর ধনে আছে এটাতে। বন্ধুরা, এই যে ডালটা সেদ্ধ করে নিয়েছি প্রেসারে, এই যে এরকম হয়েছে। এবার ডালটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। এবার খিচুড়ির জন্য আমি মশলাটা করে নেব, মিক্সিতেই আজকে করে নেবো, আজকে শিলনোড়া আর ব্যবহার করলাম না। এখানে আদা কুচিয়ে রেখেছি, আদাটা দিয়ে দেবো। আর জিরে ধনে সব আজকে ভুনি, এটাকে ভালো করে পেস্ট করব। ও একটুকু টমেটো চলে গেছে এর মধ্যে, টমেটো দিয়ে একটু পেস্ট করে নিই, তাহলে আর গোটা টমেটো দিতে হবে না। গোটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, টমেটো, আদা আর রাঁধুনি। এটাকে আমি আবার খিচুড়িটা স্বাদ অনুযায়ী একটু নুন দেবো, না লবণ। না, তুমি বসো। আগে অল্প একটু দিয়েছিলাম সামান্য, আর এখন একটু দিলাম। খিচুড়িতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। ফোড়ন দেবো, কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। চারটে গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। টমেটো আর রাঁধুনি 3টে জিনিস আমি পেস্ট করে নিয়েছি। এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো।
1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে এটা বেশ করে কষাবো। সামান্য একটু হলুদ দেবো, এই 1 চামচের মতন একটু হলুদ দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। এবার আমি মশলাটা, এই ফোড়নটা, মশলাটা করা হয়ে গেছে, এবার মশলাটা আমি ঢেলে দেবো। খিচুড়ি একদম পুরো রেডি। এখন একটু ঘি আর একটু গুঁড়ো জিরে ধনে যেটা বেটে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম ওই মশলাটা একটু দিয়ে দেবো। যখন একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, আর এই যে ভাজা মশলাটা, আমাদের খিচুড়ি পুরো কমপ্লিট। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব, একটা সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিই, তারপরে আমি আলুর দমটা করবো। এই বন্ধুরা আমি এবার আলুটা সিটি, আমি আলুর দমের মশলাটা করে নেব। টমেটো, আদা, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে, বন্ধুরা এই আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি তেলেতে ভাজবো, তেলে ভেজে নিয়ে তারপর আলুর দমটা করবো। এগুলো এবারে ভেজে নেব। সেদ্ধ আলু একটু তেলের উপরে গ্যাসটা একটু ভেজে ভাজা করে নেব। হলুদ দেবো, হলুদ দিয়ে ভাজা ভাজা করবো। আর একটু 1 চামচ নুন দেবো, লবণ 1 চামচ। ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে করার জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে নেব। চিনি আর গোটা এলাচ ছোট ফোড়নে দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে এটা ফোড়নে দিয়ে দিলাম। করেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এই পেস্টটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। এক চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, এই 1.5 চামচের মতন গুঁড়ো হলুদ, মানে আলু ভাজার সময় হলুদ দেওয়া হয়েছিল। এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এতে না চালমগজ, না কাজু বাদাম, আস্তে এসব কিচ্ছু দেবে না। জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা, টমেটো পেস্ট এই দিয়ে আজকে আলুর দমটা করবো। আর একটু কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা দেবো, অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। সাথে লবণটা দেবো, স্বাদ অনুযায়ী লবণ দেবো। না আগে আলু ভাজার সময় দিয়েছিলাম লবণ, দিয়ে আলুটা ভাজা করেছিলাম। ভালো করে এবার মশলাটাকে কষে নেব। সামান্য একটু দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলুগুলো আমি এতে ঢেলে দেবো, এই ভাজা আলুগুলো।
দিয়ে আমি আর একটু মশলা বন্ধুরা সামান্য অল্প একটু জল দেবো, আলুটা কষা কষা রাখবো। আর আলু সেদ্ধ করা হয়ে গেছে আমার। বন্ধুরা আমি এবার এই গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলা আর এই জিরে আর এই ধনে ভাজা এই মশলাটা একটু দিয়ে দেবো। আমাদের আলুর দম পুরো কমপ্লিট হয়ে গেছে। এই একটু কাই আছে, কাইটা বসে যাবে, একটু কাই রেখেছি।